মিস্টার বিস্টের ফিস্টেবল, এটা হলো নতুন ভার্সনটা, পিনাট বাটার ফ্লেভারের। কালকে খালামুনির কার জানি, মানে খালামুনি দিছে আর কি। আমি ভাবতেছিলাম প্রথমে বিক্রি করে দিব 100-200 টাকা দিয়ে, পরে ভাবছি না বাদ দাও, তো ঝামেলা টামেলা ফেসবুকে আবার যদি পোস্ট করি মানুষ হা হা বেশি দিবে ইয়া করার থেকে। আজকে আমি টেস্ট করব যে এটা খাইতে কিরকম। এটা পিনাট বাটারের ফ্লেভারের। আমাদের বাঙালিদের আমার মনে হয় না কারো পিনাট বাটার খাওয়ার কোনো ধরনের ফ্লেভার টেভার একটুও ভালো লাগে, কারণ আমরা ওই বাদাম খাই তো, এটা অনেক খারাপ একটা স্মেল দেয়। বাদাম অনেকে একটু ভালো দেয়, ওটারে পিসা পিসা অনেক খারাপ একটা স্মেল করে। এটা খুলি, এটা হলো একটা কিউআর কোড দেওয়া আছে। আমি কিউআর কোড স্ক্যান করছিলাম, এখানে মনে কয়েকটা ভিডিও দেখা যায়, কয়েকটা ইউটিউব শর্ট, 1-2টা ভিডিও। এটা হলো 35 গ্রাম। দেখি একটু কাহিনী টাহিনী, এখানে কি মিল্ক চকলেট দেওয়া, আগে এগুলো ছিল না, এখন হলো মোর লাইক ডেয়ারি মিল্ক এটা বলে খাইতে হয়ে গেছে। সুগার, হোল মিল্ক, চকলেট, হ্যান ত্যান ছয়, হ্যাঁ হ্যাঁ, কিপিন কুল। এটা হলো ক্যালোরি পার সার্ভিং 190। আর কিছু না, এখানে দাম লেখা নাই কেন ভাই? 25 সালের 7 ডিসেম্বরে চলে যাবে এটার ডেট, টাকা লেখা থাকে না কেন? এ খুলি ভাই। যে ও প্রত্যেক 5 ইয়ার ওল্ড ছেলেদের ড্রিম এগুলো খাওয়ার। যে ফিস্টেবল লেখা আছে, এ দেখা যায় না লাল। এই খায় দেখি, গন্ধ গন্ধ হলো ও হ্যাঁ, পিনাট বাটারের গন্ধ আসতেছে, কিন্তু একটু ডার্ক স্মেল, একটু ডার্ক চকলেট, একটু পিনাট বাটার। আর এটা তো পুরা ওই যে আমরা স্নিকার্স খাই, স্নিকার্স খাওয়ার সময় যখন মাঝখান থেকে একটু টান পড়ে, যে গন্ধ, মোটামুটি ওরকম সবই এরকম আসতেছে। ও স্নিকার্স, স্নিকার্সের ওই ভিতরের অংশটা একটু এরকম কিছু নাই, জাস্ট গন্ধটা আর কি একটু খাইতে ওরকম ধরনের, কোনো রকম টান নাই বা একটু ক্রাঞ্চিনেস। আর এটা হলো কিটক্যাট, এটার বাইরে যে লেয়ারটা দিছে ওটা হলো কিটক্যাটের লেয়ার, পুরা কিটক্যাটের মতো আসছে। এদেরকে ডেইরি মিল্ক অনেক ভালো। পিনাট বাটার এর মধ্যে ভালো লাগে না, কম নেও কিটক্যাটের মতো, একটু কিটক্যাটের আর কি একটু মানে 20% এর মতো আসে যে ওটা দিছে, বাকি কিছুই না, পুরা কিটক্যাটে 10-20% পাবো। আর যে স্নিকার্স খাওয়ার সময় যে মাঝখান দিকে কাহিনী হয়, ওই যে গন্ধ টন্ধ যা আছে পাই, ওরকমই। ভালো একটা জিনিস কিন্তু করছে, মানে পৃথিবীর আমার মানে টপ 5 বা টপ 6-এ হলো কিটক্যাট তো আছে। কিটক্যাট হলো প্রচুর পপুলার, মানুষ অত না খাইলেও মানুষ কিটক্যাটই প্রেফার করবে অন্যান্যগুলা থেকে। আর হলো স্নিকার্স, স্নিকার্সও অনেক ফেমাস, মানে ইউএসএ তো হার্সের সবচেয়ে বেশি ফেমাস, ওই হিসাবে স্নিকার্সের ওই যে মাঝখানে ওইটা দিছে। আর হলো কিটক্যাটের একটু একটু পাওয়া যায় 10-20%, এটা নিয়ে মূলত এইটা বানানো। আমি বলতেছি না ডেইরি মিল্ক পাবে, কোনো ডেইরি মিল্কের কাহিনী কিছু নাই। এটা হলো নতুন ফর্মুলাটা, ইন্ডিয়াতে কি করছে, ইন্ডিয়াতে পুরানো ফর্মুলা দিছে, ওই যে যেটা চলতেছিল না, স্টক ওখানে রয়ে গেছেন, কি করব বলে ইন্ডিয়াতে দিয়ে দিই। এটা প্রচুর ট্রোল হইতেছে ইন্ডিয়ান ইউটিউবার ওগুলো রিভিউ করার জন্য। মানে ওটা একটু ডার্ক চকলেট হবে, এখানে একটু মিল্কি মিল্কি দিছে, আর প্যাকেজিংটা অনেক দেখতে সুন্দর লাগে, অ্যাটলিস্ট অন্যান্য চকলেট বাদ থেকে। তো
পুরো খায়া ফেলবা এখন ভাই। আমি একবার কিছু হোক মানে চকলেট একটা খুললে পুরা খায়া ফেলি, মানে ডেয়ারি মিল্কের যতই বড় হোক একবারে খায়া ফেলতে ইচ্ছা করে। হ্যাঁ ওই হিসাবে যদি ভাবি যে হ্যাঁ স্নিকার্সের ওরকম আমি কাহিনী পাইতেছি, আর একটু কিটক্যাটও আছে, তো কাহিনী ভালোই তো, বলে তুমি মিক্স করে দিছো। আমার মানে এই জন্যই একটু মোটামুটি ফেমাস হতেছে। মিস্টার বিস বলছে যে মোটামুটি ভালো ধরনের রেভিনিউ আসতেছে ফেস্টিভ্যাল থেকে। তো 6 মিনিট হয়ে গেছে, বাদ দিয়ে আর কি ভিডিও করব।